ইটস টাইম টু ওয়ার। আমাদের ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধের কারণ তোমরা সবাই জানো, বাট আজকে আমরা জানবো এই সময় আমরা সাধারণ মানুষরা কিভাবে আমাদের দেশের আমাদের ফাইটারদের পাশে দাঁড়াবো। প্রথমে এই সময় যেটা বেশি হয় আর যার ফাঁদে পড়ে মানুষ বেশি বিপদে পড়ে সেটা হলো ফেক নিউজ। ইভেন পাকিস্তান তো ফেক নিউজ সরবে বলে 1 বছর ব্যান থাকা টুইটারকে আনব্যান করে দিয়েছে। সো সবাই ফেক নিউজ থেকে দূরে থাকো, নিজেদের মধ্যে তর্ক বিতর্ক বন্ধ করে রাজনৈতিক ব্যাপার নিয়ে না কথা বলে সবাই এক হয়ে ভারতীয় হতে হবে। সেকেন্ড, ইউটিউব বা কোনো জায়গা থেকে কিছু সেলো ডিফেন্স, কিছু সার্ভাইভার স্কিল, কিছু রেস্কিউ স্কিল, এমন কিছু ফিজিক্যাল স্কিল যা তোমার বা কোনো প্রতিবেশীর হেল্প হতে পারে। থার্ড, এই সময় হ্যাকাররা অনেক রকম ভাবে, যেমন ফেক নিউজের মাধ্যমে, ফেক এনজিও চ্যারিটির মাধ্যমে পুরো গল্প করে দিতে পারে, তো সাবধান। ফোর্থ, মকড্রিল যেহেতু হয়েছে তো ছোট ছোট জিনিস খেয়াল রাখতে হবে। এনি এমার্জেন্সি লাইট, যে কোনো বৈদ্যুতিক জিনিস অল টাইম চার্জ রাখার চেষ্টা করতে হবে। একটু বেশি খাবার স্টক রাখার চেষ্টা করতে হবে, অনেক বেশি নয়, তাহলে অন্যদের খাদ্য থাকবে না। এন্ড ইম্পর্টেন্ট জিনিস, যদি কেউ ইন্ডিয়ান আর্মি বা কোনো এয়ারক্রাফট দেখো, প্লিজ ভিডিও করে পোস্ট করো না। সবাই এখন মন থেকে আমাদের সৈন্যদের জন্য প্রে করো, কারণ এখন ওনারা আমাদের 10 গুণ আগে দাঁড়িয়ে আছে। লাস্টে একটাই কথা বলবো, কেউ ভয় পেয়েও যাও না, মাইন্ডকে স্ট্রং রাখো এন্ড বলো যা হবে দেখা যাবে, দেখে নেবো। বন্দে মাতারাম।